ফাউল করিনি। এবার লাইভে এসে রেফারিকে নিয়ে কেঁদে কেঁদে একই বললেন এনজো ফার্নান্ডেস। দর্শক, 2026 ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে 1-0 গোলে হেরে শিরোপা হাতছাড়া হওয়ার পর পুরো আর্জেন্টিনা শিবিরে এখন শুধুই শোকের মাতম আর বুকফাটা হাহাকার। রেফারির এক চরম বিতর্কিত বাঁশিতে মুহূর্তের মধ্যেই ধূলিসাৎ হয়ে গেছে কোটি কোটি আর্জেন্টাইন সমর্থকের টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের রঙিন স্বপ্ন। লিওনেল মেসির বুকফাটা কান্না, এমিলিয়ানো মার্টিনেজের শূন্য দৃষ্টি আর কোচ স্কালোনির চরম হতাশার দৃশ্য ইতোমধ্যেই কাটিয়েছে পুরো ফুটবল বিশ্বকে। কিন্তু এই হারের পেছনে যাকে সবচেয়ে বেশি দায়ী করা হচ্ছিল, যার একটিমাত্র লাল কার্ড পুরো ম্যাচের মোড় স্পেনের দিকে ঘুরিয়ে দিয়েছিল, সেই এনজো ফার্নান্ডেস এবার নীরবতা ভেঙেছেন। ম্যাচ শেষে চরম অপরাধবোধ, ক্ষোভ আর বুক ভরা কষ্ট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে আসেন আর্জেন্টিনার মাঝমাঠের এই প্রাণভোমরা। আর লাইভে এসে অঝরে কাঁদতে কাঁদতে রেফারিকে নিয়ে এমন কিছু বিস্ফোরক ও হৃদয় বিদারক কথা তিনি বলেছেন, যা শুনে আজ চোখের পানি ধরে রাখতে পারছে না কেউই। এনজো সরাসরি দাবি করেছেন তিনি কোনো ফাউলই করেননি। তাহলে কেন তাকে লাল কার্ড দিয়ে মাঠ থেকে বের করে দেওয়া হলো? মেসির শেষ বিশ্বকাপে এমন করুণ পরিণতির জন্য রেফারিকে কিভাবে ধুয়ে দিলেন এনজো ফার্নান্ডেস, তার বিস্তারিত শুনলে আপনিও রীতিমতো স্তব্ধ হয়ে যাবেন। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই মেগা ফাইনালটি নির্ধারিত 90 মিনিট পর্যন্ত গোলশূন্য ড্র ছিল। মাঠের লড়াইয়ে স্পেন ও আর্জেন্টিনা একে অপরকে সমানে সমানে টক্কর দিচ্ছিল। পুরো গ্যালারি জুড়ে ছিল আকাশি সাদা আর লাল জার্সির বুনো উন্মাদনা। বিশ্বজুড়ে শত শত কোটি মানুষের চোখ ছিল টিভির পর্দায়। সবারই একটাই প্রশ্ন ছিল, মেসি কি পারবেন তার শেষ বিশ্বকাপে শিরোপা উঁচিয়ে ধরতে? প্রথমার্ধ থেকেই রেফারি যেন এক অদৃশ্য পক্ষপাতিত্বের খেলায় মেতে উঠেছিলেন। স্পেনের খেলোয়াড়রা করা অনেক বড় বড় ফাউল রেফারি অত্যন্ত সুকৌশলে এড়িয়ে গেছেন। কিন্তু ম্যাচের বয়স যখন 93 মিনিট, ঠিক তখনই ঘটে সেই চরম বিতর্কিত ঘটনা। একটি সাধারণ বল দখলের লড়াইয়ে এনজো ফার্নান্ডেসকে সরাসরি লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন রেফারি। কোনো VAR চেক করার ন্যূনতম প্রয়োজন মনে করেননি তিনি। কোচ লিওনেল স্কালোনি টাচ লাইনে দাঁড়িয়ে রেফারির এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানান। সাইড লাইনে থাকা বদলি খেলোয়াড়রাও মাঠে ঢুকে রেফারির কাছে VAR দেখার আবেদন করেন, কিন্তু রেফারি ছিলেন তার সিদ্ধান্তে অটল। আর ওই একটি কার্ডই আর্জেন্টিনার কফিনে শেষ পেরেক ঠুকে দেয়। অতিরিক্ত সময়ে 10 জন খেলোয়াড় নিয়ে স্পেনের মতো একটি পজেশন ভিত্তিক দলের অবিরাম আক্রমণ সামলানো আর্জেন্টিনার ক্লান্ত খেলোয়াড়দের জন্য রীতিমতো অসম্ভব হয়ে দাঁড়ায়। 10 জন নিয়ে স্পেনের তিকি তাকার বিপক্ষে দৌড়াতে দৌড়াতে ডি পল, ম্যাক অ্যালিস্টাররা রীতিমতো হাঁপিয়ে উঠছিলেন। যার চূড়ান্ত পরিণতি হিসেবে 106 মিনিটে স্পেনের উইঙ্গার ফেরান তোরেসের কাছে গোল হজম করে বিশ্বকাপ থেকে করুণভাবে ছিটকে যায় বিশ্ব চ্যাম্পিয়নরা। ম্যাচ শেষে ড্রেসিং রুমে ফিরে আর নিজের আবেগ ধরে রাখতে পারেননি এনজো। ইনস্টাগ্রাম লাইভে এসে অঝরে কাঁদতে কাঁদতে তিনি সরাসরি রেফারির দিকে আঙুল তোলেন। অত্যন্ত আক্ষেপ আর ক্ষুব্ধ কণ্ঠে এনজো বলেন, আমি আপনাদের সবার কাছে, পুরো আর্জেন্টিনার কোটি কোটি মানুষের কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। কিন্তু বিশ্বাস করুন, আমি কোনো ফাউল করিনি। আমি শুধু বলের দিকে ফোকাস করেছিলাম। প্রতিপক্ষের খেলোয়াড় নিজেই আমার গায়ের ওপর এসে পড়েছিল এবং রেফারিকে বিভ্রান্ত করার জন্য নাটক করেছিল। ওটা কোনোভাবেই লাল কার্ড দেওয়ার মতো অপরাধ ছিল না, বড়জোর একটা সাধারণ ফাউল বা হলুদ কার্ড হতে পারত। কিন্তু রেফারি যেন পকেটে লাল কার্ড নিয়েই মাঠে নেমেছিলেন। তিনি আমাদের সাথে চরম দুর্নীতি করেছেন। তিনি চাইছিলেন না আমরা আবারও চ্যাম্পিয়ন হই। কান্নাচরিত কণ্ঠে এনজো আরও বলেন, আমাকে লাল কার্ড দেওয়ার পর 10 জন নিয়ে খেলার কারণেই আজ আমরা বিশ্বকাপটা জিততে পারিনি। ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে ফাইনালের অতিরিক্ত সময়ে একজন খেলোয়াড় কম নিয়ে খেলাটা কতটা ভয়াবহ তা শুধু আমরাই বুঝতে পারছি। আমার সতীর্থরা নিজেদের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে স্পেনের আক্রমণ ঠেকানোর চেষ্টা করেছে। ওরা মাঠের প্রতিটা ঘাসে নিজেদের ঘাম আর রক্ত ছড়িয়েছে। কিন্তু রেফারির ওই চরম ভুলের জন্য, ওই একটা অন্যায় কার্ডের জন্য আমাদের সব কৌশল হুড়মুড় করে ভেঙে গেল।
আমরা মাঠে স্পেনের কাছে হেরে যাইনি, আমাদের জোর করে রেফারির বাঁশি দিয়ে হারিয়ে দেওয়া হয়েছে। এই হার ফুটবলের হার, এই হার মানবতার হার। এনজোর এই লাইভ চলার সময় পাশেই দেখা যায় রদ্রিগো ডি পল এবং এমিলিয়ানো মার্টিনেজকে। তারা দুজনেই এনজোকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু তাদের নিজেদের চোখ দিয়েও তখন অঝরে জল ঝরছিল। আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আইরেসের ওবেলিস্কো চত্বরে, যেখানে লাখো মানুষ টানা দ্বিতীয়বারের মতো বিশ্বজয়ের উৎসব করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল, এনজোর এই লাল কার্ড এবং ম্যাচ হারের পর সেখানে নেমে আসে শ্মশানের মতো নীরবতা। ছোট ছোট শিশু থেকে শুরু করে বৃদ্ধ সবাই রাস্তায় বসে কাঁদছিল। সবার একটাই কথা, রেফারির শুধু একটি লাল কার্ড দেননি, তিনি পুরো একটি দেশের আত্মাকে খুন করেছেন। লাইভের এই পর্যায়ে এসে এনজোর কান্না যেন আরো তীব্র হয়ে ওঠে। দলের অধিনায়ক এবং ফুটবলের জাদুকর লিওনেল মেসিকে জড়িয়ে ধরে এনজো তার সবচেয়ে বড় কষ্টের কথাটি শেয়ার করেন। তিনি বলেন, আমাদের সবার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন ছিল এবারের বিশ্বকাপটা যে কোনো মূল্যে জেতা। এটা শুধু আমাদের জন্য নয়, আমাদের অধিনায়ক, আমাদের গুরু লিওনেল মেসির জন্য আমরা এই ট্রফিটা জিততে চেয়েছিলাম। কারণ আমরা জানতাম এটাই মেসির জীবনের শেষ বিশ্বকাপ। এরপর হয়তো তাকে আর কখনো এই আকাশি সাদা জার্সিতে মাঠে দেখা যাবে না। তিনি অবসর নেবেন। আমরা চেয়েছিলাম তাকে একটি রাজকীয় বিদায় দিতে। আমরা চেয়েছিলাম তার হাতে আরো একবার সোনালী ট্রফিটা তুলে দিতে। কিন্তু রেফারির এই একটা ভুল, একটা নোংরা সিদ্ধান্ত আমাদের সব স্বপ্ন ধুলোয় মিশিয়ে দিল। এনজো বুক চাপড়ে আক্ষেপ করে বলেন, মেসির শেষ বিদায়টা যে এমন চোখের জলে হবে তা আমরা স্বপ্নেও ভাবিনি। ম্যাচ শেষে যখন আমি দেখলাম মেসির মাঠের মাঝে বসে শিশুর মতো কাঁদছে, তখন আমার মনে হচ্ছিল মাটি ফেটে যাক আর আমি তার ভেতর ঢুকে যাই। আমার মনে হচ্ছে আমি যেন আমার ভাইয়ের সাথে বিশ্বাসঘাতকতা করেছি, যদিও দোষটা আমার ছিল না। রেফারির ওই বাঁশিটা শুধু আমাকে মাঠ থেকে বের করেনি, কোটি কোটি মানুষের স্বপ্নকে খুন করেছে। আমার কারণে আজ মেসির চোখে জল। এই কষ্ট আমি সারা জীবন বুকে বয়ে বেড়াবো। আমি জানি না দেশের মানুষ আমাকে ক্ষমা করবে কিনা, কিন্তু আমি নির্দোষ ছিলাম। ফুটবল আমাদের সাথে আজ চরম অবিচার করেছে। ফিফার উচিত এই ঘৃণ্য রেফারিং এর সুষ্ঠু তদন্ত করা। এনজো ফার্নান্ডেজের এই লাইভ ভিডিও মুহূর্তের মধ্যেই সারা বিশ্বে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। ফুটবল ভক্ত থেকে শুরু করে সাবেক কিংবদন্তিরাও আজ রেফারির এই জঘন্য ভূমিকার কড়া সমালোচনা করছেন। সবাই বুঝতে পারছেন এনজো ফার্নান্ডেজের ওই লাল কার্ডটি না হলে হয়তো ম্যাচের ফলাফল অন্যরকমও হতে পারত। হয়তো মেসির হাতেই উঠত টানা দ্বিতীয় বিশ্বকাপ ট্রফি। 10 জন নিয়ে খেলার কারণে পুরো দলের ওপর যে অমানবিক চাপ সৃষ্টি হয়েছিল তা কোনো দলের পক্ষেই সামাল দেওয়া সম্ভব নয়। এনজোর এই আক্ষেপ যেন আজ শুধু তার একার নয়, পুরো ফুটবল বিশ্বের আক্ষেপ। দর্শক, এনজো ফার্নান্ডেজের এই বুকফাটা কান্না এবং রেফারির এই বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে আপনাদের সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।